হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেসি স্যার। আজকে তোমাদের বাইনোমিয়াল থিওরেম নিয়ে একটু ডিটেলে আলোচনা করব। তো একদম বেসিক থেকে বেসিক জিনিস ক্লিয়ার করব, একদম মেন কনসেপ্ট কি, কোথা থেকে এসছে সে নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারটা ক্লাস 11-এ সিলেবাসে আছে। তো এইটাতে অনেকজনের ভালো রকম কনফিউশন থাকে যে কি করে কি হচ্ছে, সেটা কিন্তু আজকে ক্লিয়ার করব। তো বাইনোমিয়াল মানে কি, দুটো পদের গল্প, তাই তো। বাইনোমিয়াল মানে দুটো পদ। তো এখানে এ প্লাস এক্স, এ একটা পদ, এক্স একটা পদ। এবার এর পাওয়ারে যদি বিভিন্ন রকম টার্ম আসে, তো সেইটার এক্সপানশন কিভাবে করব সেইটা নিয়েই আলোচনা হবে। তো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি জিরো নেওয়া হয়, তাহলে ওয়ান চলে আসে। কোনো কিছুর পাওয়ারে যদি জিরো নিই তো তার ভ্যালু, তো সেটা তো আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি ওয়ান নিই, তাহলে দুটো টার্ম পাচ্ছি, এ প্লাস এক্স। এ প্লাস এক্সের হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি লক্ষ্য করা গেল, পাওয়ারটা যদি দুই হয় তাহলে কিন্তু এখানে পদ সংখ্যা তিনটে। পদ সংখ্যা আলাদা আলাদা কখন বলবো, এই যে প্লাস বা মাইনাস চিহ্নের আগে বা পরে কিন্তু একটা পদ ডিনোট করা হয়। তো এইটা যেমন একটা পদ, এইটা একটা পদ, আর এই একটা পদ। তাহলে টোটাল তিনটে পদ পেলাম যখন এই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু রয়েছে তখন। সিমিলার প্রসেসে এ প্লাস এক্স এর হোল কিউবেরও ফর্মুলা আমরা জানি, মানে এ প্লাস বি হোল কিউবের যা ফর্মুলা, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হয়। তো বি এর জায়গায় এখন এখানে এক্স আছে, তাই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব হলো। তো এখানেও লক্ষ্য করা গেল কি, চারটে টার্ম পাওয়া গেছে। পাওয়ার কত ছিল, থ্রি। মানে এই যে ইন্ডেক্স বা সূচকটা রয়েছে, সেই সূচকটা যত হচ্ছে, এক্সপানশন করার পর বা বিস্তার করার পর কিন্তু পদ সংখ্যা একটা করে বেড়ে যাচ্ছে। তাহলে একটা জেনারেলাইজ আইডিয়া পাওয়া গেল, যেটা হচ্ছে যে এই হোল টু দি পাওয়ার যেটা থাকছে, মানে সূচক যেটা থাকছে, তার থেকে এক যোগ করলে, বিস্তার করলে বা বিস্তৃতি করলে কিন্তু পদ সংখ্যা ততগুলো পাওয়া যাবে। মানে পাওয়ারে যদি থ্রি থাকে তাহলে পদ সংখ্যা হবে কিন্তু থ্রি প্লাস ওয়ান, মানে চারটে। তো সিমিলার প্রসেসে এই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার ফোরকেও ভাঙলে এটা হয়। তো এই যে হয় বললাম, সেটা আসছে কি করে, প্রথম কিন্তু এই জিনিসটা পাস্কাল লক্ষ্য করে। তো পাস্কাল কি করে, পাস্কাল ট্রায়াঙ্গেল কি জিনিস, মানে সে একটা ট্রায়াঙ্গেলের আকারে এই কোএফিসিয়েন্টগুলোকে কিন্তু নিয়ে আসে। তো সেইটাই এখানে ডিটেলে আলোচনা করব। তো ওয়ান কেন লেখা হয়েছে, যে প্রথম টার্মটা, মানে কি এখানে যদি এন এর ভ্যালুটা আমরা জিরো নিই, মানে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যদি জেনারেলাইজ বলি, হ্যাঁ, তো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এখানে এই এন এর ভ্যালুটা মানে সূচকটা বা ঘাতটা বা পাওয়ারটা যদি জিরো হয়, তাহলে তো এর ভ্যালু মানে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার জিরো, এটা কত হবে, ওয়ান হয়ে যাবে। তো সেই ওয়ানটাই এখানে লেখা হয়েছে। এবার এন এর ভ্যালু যদি ওয়ান নেওয়া হয়, তাহলে ওয়ান নিলে কি আসবে, আমি এখানে লিখেছি এ প্লাস এক্স, মানে এর যে কোএফিসিয়েন্ট, এর কোএফিসিয়েন্ট কত, কিছু নেই সামনে, মানে ওয়ান আছে। সিমিলারলি এক্সের আগেও কিছু নেই, মানে ওয়ান আছে। তো এই কোএফিসিয়েন্টগুলো এখানে লেখা হয়েছে ওয়ান ওয়ান। তো তারপরে কি করা হচ্ছে, এই ওয়ান আর ওয়ানকে অ্যাড করলে যেটা পাওয়া যাচ্ছে, এরকম ট্রায়াঙ্গেলের আকারে নিচেতে কিন্তু লেখা হচ্ছে টু। মানে এই দিক পাস্কাল কি করেছিল, এই লেফট হ্যান্ড সাইড বরাবর দূরে দূরে একটা করে এক বাড়িয়ে গেছে, এক এক লিখে গেছে, ডান দিকেও কিন্তু এক এক লিখে গেছে। তো সেইটার পিছনে রিজনও আছে কেন লেখা হয়েছে। তো এটাই ফার্স্ট রিজন, যে এখানে যখন এন এর ভ্যালুটা, এখানে এন এর ভ্যালুটা যখন ওয়ান হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু এই যে দুটোরই যে কোএফিসিয়েন্ট পাচ্ছি, মানে এ এর কোএফিসিয়েন্ট ওয়ান আর এক্সেরও কোএফিসিয়েন্ট ওয়ান, সেই দুটো এখানে লেখা হলো। সিমিলার প্রসেসে এন এর ভ্যালু যখন টু হচ্ছে, তো তখন যে কোএফিসিয়েন্টগুলো পাচ্ছি, এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়ান, এ এক্সের কোএফিসিয়েন্ট টু, আবার এক্সের কোএফিসিয়েন্ট ওয়ান। তো সেটাই এখানে লেখা হয়েছে ওয়ান টু ওয়ান। আর এইটা কি করা হচ্ছে, সেকেন্ড স্টেপটা যখন আসছে, ওয়ান আর ওয়ানকে অ্যাড করলে ট্রায়াঙ্গেলের আকারে দেখো মাঝে এখানে কিন্তু দুইটা চলে আসছে অটোমেটিক। আর দুপাশে আমি কি বলেছি, ওয়ান ওয়ান লিখতে থাকবো। তো এর পরের যে স্টেপটা, সেটা হচ্ছে ওয়ান আর টুকে অ্যাড করে যত হচ্ছে সেটা এখানে লিখে দিচ্ছি থ্রি, আর টু আর ওয়ানকেও লিখে দিচ্ছি থ্রি, আর এই দুপাশে ওয়ান আর এদিকেও ওয়ান লেখা হচ্ছে। তো এর যে এক্সপানশনটা হবে নেক্সট স্টেপে, মানে এটা তো এন ইকুয়াল টু টু এর জন্য হলো, আবার এন ইকুয়াল টু থ্রির জন্য এখানে কিন্তু ওয়ান থ্রি থ্রি ওয়ান এরকম আসবে। তো এখানে এই যে এ কিউবের কোএফিসিয়েন্ট ওয়ান, এ স্কোয়ার এক্সের কোএফিসিয়েন্ট থ্রি, এ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট থ্রি, তারপরে আবার এক্স কিউবের কোএফিসিয়েন্ট ওয়ান, মানে ওয়ান থ্রি থ্রি ওয়ান, এই যে এটা এসছে। আর
তারপরের স্টেপে আবার এক ঘর করে যদি এগোনো যায়, তাহলে 1 আর 3কে অ্যাড করে যেটা পেলাম সেটা হচ্ছে 4, এখানে লেখা হলো। 3কে অ্যাড করে 6, 1কে অ্যাড করে 4। তো এখানে এলো 1 4 6 4 1। তো এখানেও যদি হোল টু দি পাওয়ার 4টা ভাঙা হয় তো দেখতে পাচ্ছি 1 4 6 4 1 কোইফিশিয়েন্টগুলো মানে সহগগুলো। তো এই যে টার্মগুলো, এই যে পরের টার্মগুলো যেগুলো লেখা হচ্ছে সেইটা কিভাবে লেখা হচ্ছে সেইটা একটা দেখা যাক, ব্যাপারটা কি করে আসছে জেনারেলাইজ করা যাক। তো প্রথমে কি হচ্ছে, ফার্স্ট যে টার্মটা রয়েছে এ, তার পাওয়ারে কি আছে 2, তো এ এর পাওয়ারে 2 বসানো হচ্ছে। পরের যে টার্ম সেখানে এ এর পাওয়ারটা 1 কমছে আর এক্স এর পাওয়ারটা 1 বাড়ছে, মানে এখানে তো এক্স এর পাওয়ার 0 ছিল, এখানে এক্স এর পাওয়ার 1 বাড়লো। আর এখানে কিন্তু এ এর যে পাওয়ার 2 ছিল সেটা কমে কিন্তু এ এর পাওয়ারে 1 হলো। নেক্সট যে টার্ম এ এর পাওয়ারটা আরও কমবে, মানে 1-এর থেকে যদি আরও 1 কমিয়ে দেওয়া হয় মানে এ টু দি পাওয়ার 0, মানে এখানে কোনো এওয়ালা টার্ম থাকবে না এবং এক্সের পাওয়ার একটা বাড়বে। তার মানে এক্স হচ্ছে ফরওয়ার্ডিং, মানে এক্সের পাওয়ারটা বাড়তে বাড়তে যাচ্ছে আর এটা ব্যাকওয়ার্ড, মানে এর পাওয়ারটা কমতে কমতে যাচ্ছে। তো লাস্টে গিয়ে কি হলো, এক্স স্কোয়ার হলো। সিমিলার প্রসেসে এখানেও এ কিউব থেকে স্টার্ট হলো, ফার্স্ট টার্মের কিউব। তারপর কি হবে, এ এর পাওয়ারটা কমবে, এ স্কোয়ার, এবং এক্সের পাওয়ার বাড়বে। এখানে এক্স 0 ছিল পাওয়ারে, তো এখানে এক্সের পাওয়ার 1 হচ্ছে। তারপরে এক্সের পাওয়ার বেড়ে এক্স স্কোয়ার, এখানে এ এর পাওয়ারটা স্কোয়ার ছিল, কমে এ। আবার পরের টার্মটা এটা, এখানে এ টু দি পাওয়ার 1টা থেকে যদি আরও 1 কমন হয় এ টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে। আর এখানে এক্সের পাওয়ার একটা বাড়ছে মানে এক্স কিউব হয়ে যাচ্ছে। আর এই যে আগে যে কোএফিসিয়েন্ট 1 3 3 1 আসছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু মেনটেন করে করে পাস্কাল কিন্তু এরকম দেখেছিল যে এই জিনিসগুলো হচ্ছে। তো এর পরের স্টেপটাতেও যদি আমরা যোগ করে দেখি, এখানে করেছি যে n ইকুয়াল টু, এটা তো n ইকুয়াল টু 4-এর জন্য হলো, তো n ইকুয়াল টু 5-এর জন্য কি হবে, এই যে এই জিনিসটা হবে, এই জিনিসটা 1 5 10 10 5 1, কেন না এই যে 1 আর 4কে অ্যাড করলে এটা 5, 4 আর 6কে অ্যাড করলে 10, 6 4কে অ্যাড করলে 10, আর 4 1কে অ্যাড করলে 5 হচ্ছে। আর এদিকে আমি বলেছি 1 রাখতে হবে। তো এখানে ওই জন্য আমি এখানটা ফাঁকা রেখেছিলাম a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, এটাকে কি লিখবো না এ টু দি পাওয়ার 5 প্লাস এ টু দি পাওয়ার 5 কেন লিখলাম, ওই যে কোএফিসিয়েন্টটা 1 ছিল, তারপরে আছে 5, তো 5টাকে লিখবো প্লাস 5, কি বলেছি এ এর পাওয়ারটা কমবে, তো এ টু দি পাওয়ার 5 ছিল, এর পরেরটা এ টু দি পাওয়ার 4 হবে এবং এক্স এর পাওয়ার বাড়বে মানে এক্স টু দি পাওয়ার 1 হবে। তারপরে কি হবে, তারপরে নেক্সট যে কোএফিসিয়েন্ট 5 এর পর কি ছিল 10, তো প্লাস 10 লিখবো, এটা একটা কমবে এক্স একটা বাড়বে। আবার পরেরটাতেও 10 ছিল কোএফিসিয়েন্ট, এ আর একটা কমবে এক্স আর একটা বাড়বে। তো 10 10 তারপরে আবার 5 তারপরে 1, তো 5 মানে এখানে 5, এ এর পাওয়ার আর একটা কমবে এক্স এর পাওয়ার বাড়বে, আর লাস্টে 1 মানে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে। তো এইভাবে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 বিস্তার করা যাবে বা ভাঙা যাবে। সিমিলারলি এ টু দি পাওয়ার 6-এর জন্য আমি লাস্ট লাইনটা এভাবে করে রেখেছি, তো লিখলে এভাবে লেখা যাবে। তো পাস্কাল কিন্তু এই জিনিসটা আবিষ্কার করেছিল প্রথম। কিন্তু এই যে জিনিসটা, এইটা মানে ট্রায়াঙ্গেল ড্র করে করে কিন্তু ব্যাপারটা অনেকটা লেবোরিয়াস বা খাটনিযুক্ত হয়ে যাচ্ছে। তো এটারই জেনারেলাইজ ফর্ম কি আনা যায় সেইটা নিয়ে কিন্তু বাইনোমিয়ালের সাথে পাস্কাল ডিসকাস করে। তো বাইনোমিয়াল পরে এর একটা জেনারেলাইজ রুল নিয়ে আসে, তো সেটা কি, তো বাইনোমিয়াল দেখলো যে এইভাবে যদি করা যায় এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, তারপরে এন সি ওয়ান মানে কম্বিনেশন এটা, এবং এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার, এরকমভাবে যদি এগোনো যায় লাস্টে এক্স টু দি পাওয়ার এন, এইটা করলে কিন্তু ওই পাস্কালের যে ট্রায়াঙ্গেল ল সেটার সঙ্গে জিনিসটা ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে বাইনোমিয়াল কিন্তু এটা আবিষ্কার করলো। এখানে অবশ্যই এন এর মানটা যে কোনো পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, মানে যে কোনো ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা একের থেকে বড়, এবং এ আর এক্স যে কোনো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়ে গেল। তো এই ছন্দে জেনারেল টার্ম বা সাধারণ পদ কি হলো, এই যে মাঝে লেখা আছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর আর এক্স টু দি পাওয়ার আর, তো এইটাই হয়ে গেল জেনারেল টার্ম বা সাধারণ পদ। এবার যেহেতু এখানে ইন্ডেক্স বা পাওয়ারটা এন বলেছিলাম এবং টোটাল পদ সংখ্যা তাহলে কত হবে এন প্লাস ওয়ানটা, মানে একটা বেশি হয়। তো এই যে জেনারেল টার্ম যেখানে আমি এন সি আর লিখেছি এটা তাহলে আদতে কিন্তু আরতম পদ নয় বা আরেথ টার্ম নয়,
এটা কত নম্বর টার্ম? একটা বেশি হবে, আর প্লাস ওয়ানেথ টার্ম হবে, সেই জন্য জেনারেল টার্ম বা সাধারণ পদটা হচ্ছে আর প্লাস ওয়ানেথ টার্ম। এইদিকে মানে লেফটে যদি আর প্লাস ওয়ান দিয়ে থাকে তাহলে রাইটে কিন্তু এন সি আর হবে, মানে এখানে একটা বেশি থাকলে তবে গিয়ে এখানে একটা কম হচ্ছে, মানে এখানে আর প্লাস ওয়ান হলে এখানে আর হবে। এবং এই যে জেনারেল টার্ম তার ফর্মুলাটা কি হয়ে গেল তাহলে? এন সি আর মানে টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু এন সি আর এ এন মাইনাস আর এর পাওয়ারে এবং এক্সের পাওয়ারে হয়ে গেল আর। তো এটাই হয়ে গেল আমাদের জেনারেল টার্ম। এবার এই যে এক্সপানশন সেইটাকে কাজে লাগিয়ে যদি এরকম টাইপের টার্ম দেয়, একটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছি যে 2 প্লাস 5x এইটার পাওয়ারে 5 যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা এক্সপ্যান্ড করব কিভাবে? তো এখানে 2 টু দি পাওয়ার 5 মানে ওই যে ফর্মুলাটা যেটা ছিল যে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার, এরকমভাবে চলবে। তো ওইভাবেই দেখো এখানে ভাঙা হয়েছে প্রত্যেকটা টার্মকে। তো এবং ভাঙার পর এই যে 2 টু দি পাওয়ার 5-এর যা ভ্যালু 5c1 মানে 5 হয়, এইগুলো মাথায় রাখতে হবে যে nc1 n হয় মানে 5c1 বলে 5 হবে, আর লাস্টের টার্মটা ncn মানে 5c5 1 হয়। আর একটা জিনিস যে ncrটা ncn মাইনাস r এর সঙ্গে সমান হয়, মানে 5c2 আর 5c3 এই দুটোরই কিন্তু ভ্যালু সেম হবে। তো সেই জন্য 5c2 ভ্যালু 10, 5c3 ভ্যালুও কিন্তু 10। কারণ একটাই যে যখন ওই কম্বিনেশনটা ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাঙা হয় তো দুটোর ক্ষেত্রে কিন্তু একই ভ্যালু আসে, সেটা প্রবলেম করার সময় আমি ডিটেলে দেখিয়ে দেবো। তো এরকমভাবে এক্সপানশন করে যে এক্সপ্রেশনটা এলো সেটা হলো এটা অলরেডি করেছি, এটা অ্যাজ এ এক্সাম্পল আমি দেখিয়ে দিলাম। এরপর যে অনেক সময় কোয়েশ্চেনে দেয় যে যে কোনো এক্সপানশন দিয়ে দিচ্ছে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, তার মিডল টার্ম কি হবে বের করো। তো মিডল টার্ম বের করার নিয়ম আছে। তো যদি এখানে ওই ইন্ডেক্সটা বা সূচকটা বা পাওয়ারটা মানে ইভেন হয়ে যায় তাহলে মিডল টার্ম কিন্তু একটাই মিডল টার্ম পাবো। সেটা কত নম্বর টার্মটা মিডল টার্ম হবে? n/2 প্লাস 1th টার্ম, মানে এইটা যেটা লেখা হয়েছে কিন্তু n/2 প্লাস 1তম টার্ম, মানে n এর ভ্যালু যদি 10 হয় তাহলে 10/2 মানে 5 প্লাস 1 মানে 6th টার্মটা মিডল টার্ম হবে। কিন্তু যদি মিডল টার্মের ভ্যালু বের করতে বলে তাহলে 6th টার্মে যে ভ্যালুটা আসবে মানে t6 সেই ভ্যালুটা কিন্তু বা সেই মানটা বের করে দিতে হবে। সিমিলারলি যদি n এর ভ্যালুটা অড হয়ে যায়, মানে এই যে ইন্ডেক্সটা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই এনটা যদি অড হয়ে যায়, অড মানে অযুগ্ম সংখ্যা হয়, আর ইভেন মানে যুগ্ম সংখ্যা যদি হয়, যুগ্মর জন্য একটাই মিডল টার্ম পাওয়া যায়, সেটা কত নম্বর টার্মটা হয়? n/2 প্লাস 1th টার্ম বা n/2 প্লাস 1তম টার্মটা মিডল টার্ম হয়। কিন্তু n এর মানটা অড বা অযুগ্ম হলে দুটো মিডল টার্ম পাওয়া যায়। ফার্স্ট যে মিডল টার্ম সেটা হবে n-1/2 প্লাস 1th টার্ম মানে এই তম টার্ম, এবং আরেকটা যে মিডল টার্ম হবে সেটা হবে n+1/2 প্লাস 1th টার্ম মানে এততম টার্ম। তো এটাই একটা প্রবলেম, দুটোর ক্ষেত্রে একটা একটা করে প্রবলেম নিয়ে আমি এখানে দেখিয়েছি যে মিডল টার্ম বা টার্মস বের করতে বলা হয়েছে এই যে এক্সপানশন সেটার ক্ষেত্রে, এবং 2 নম্বর প্রবলেম হচ্ছে এটার ক্ষেত্রে। তো ফার্স্ট যে প্রবলেম সেখানে a-1/a হোল টু দি পাওয়ার 12, তাহলে টোটাল এখানে 12 প্লাস 1 মানে 13 খানা টার্ম আছে। এবং এখানে আমি কি বললাম আগের ফর্মুলাতে, এই যে ইন্ডেক্সটা এনটা যদি ইভেন নাম্বার হয়ে যায় তাহলে n/2 প্লাস 1th টার্মটাই মিডল টার্ম হবে। তো n এখানে 12 একটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা, তাহলে মিডল টার্মটা হবে n/2 প্লাস 1 মানে 12/2 প্লাস 1 মানে 6 প্লাস 1 মানে 7th টার্মটা হয়ে যাবে মিডল টার্ম। তো এইটা কিন্তু দুটো উপায়ে ভাবা যায়, মানে আমি এখানে এইভাবেও বলতে পারি, আর কেউ যদি ইন জেনারেল দেখে যে টোটাল 13খানা টার্ম হচ্ছে, তাহলে এই যে 13খানা টার্মের মধ্যে 12খানা টার্ম 6খানা আর এইদিকে 6খানা চলে গেল, তাহলে মাঝে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 7 নম্বর টার্ম, সেটাই মিডল টার্ম, কারণ 6 6 12 আর এই 1 13, টোটাল 13টা টার্ম হয়ে যাচ্ছে। এভাবেও ভাবতে পারে যে তাহলে 7 নম্বর টার্ম মানে 6টা টার্ম এইদিকে চলে এলো, তারপর 7 নম্বর, তারপরে আরও 6টা মানে 13টা টার্ম হয়ে গেল। তাহলে এই যে 7 নম্বর টার্ম সেটাই কিন্তু মিডল টার্ম হচ্ছে। তাই টার্ম 7 কিভাবে বের করা যায়? ওই যে জেনারেল ফর্মুলাটা আমরা শিখলাম tr+1, তাহলে এখানে t6+1 করে দিতে পারছি t7টা, তাহলে সেটা ফর্মুলা কি হয়? ncr, তাহলে n এখানে কত? n হচ্ছে 12, তাহলে 12cr, r এর জায়গায় কত বসে আছে? 6, তাহলে ncr a টু দি পাওয়ার n-r মানে 12-6 মানে 6 হচ্ছে। আর এখানে যে x এর জায়গায় -1/a আছে, কারণ ফর্মুলাটা আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে করেছিলাম। তো আমি এখানে a-1/টাকে এরকম ভাবতে পারি যে a প্লাস
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার -1/a, তারপর ব্র্যাকেট ক্লোজ করে হোল টু দি পাওয়ার 12, মানে এক্সটা এখানে -1/a এর মতো কাজ করছে। তাই জন্য এখানে কি করা হয়েছে, -a হোল টু দি পাওয়ার বা -1/a হোল টু দি পাওয়ার 6 লেখা হয়েছে, মানে x টু দি পাওয়ার r লেখা হয়েছে। তো এইটাকে 12c6টা ভাঙার নিয়ম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 12 - 6, মানে ফ্যাক্টোরিয়াল 6ই হচ্ছে। তো এইটার ফর্মুলাটা, জেনারেল যে ফর্মুলাটা, এটা হয় NCR মানে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমি এইরকম অ্যাঙ্গেলের মতো দিচ্ছি, বইয়ে অনেক সময় এরকম n ফ্যাক্টোরিয়ালও থাকে, দুটোই ইউজ করা যায়, n ফ্যাক্টোরিয়াল বা এরকম n ফ্যাক্টোরিয়াল, এটা দুটোই ইউজ করা যায়। তো যেটা হোক একটা ইউজ করলেই হবে। তো এইটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে। তো ওইটাই কাজে লাগানো হলো এখানে, ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, এখানে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার 6। এবার a টু দি পাওয়ার 6টা কেটে যাচ্ছে, আর 12 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 12 অবধি মাল্টিপ্লিকেশন, বা উল্টোভাবে বললে 12 থেকে 1 অবধি মাল্টিপ্লিকেশন। তাহলে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু, এটা ফ্যাক্টোরিয়াল 6 লিখে দিয়েছি কারণ হচ্ছে নিচের সাথে কাটবো বলে, কারণ 6 থেকে 1 এর মাল্টিপ্লিকেশন মানি ফ্যাক্টোরিয়াল 6, সেটাও লেখা যায়। তো সেটা কেটে দিলাম, একটা ফ্যাক্টোরিয়াল 6 কেটে গেল, আর একটা ফ্যাক্টোরিয়াল 6কে আমরা 6 5 4 3 2 1 ভেঙে দিলাম। এবার কাটাকাটি করে দেখলাম এই ব্যাপারটা, ভ্যালুটা যেটা এলো সেটা 924 এলো। তাহলে মিডল টার্মের যে ভ্যালু সেটাই 924 বা 924 এলো, এটাই অ্যান্সার। আর সেকেন্ড প্রবলেমটার ক্ষেত্রে 3x মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 9, তার ক্ষেত্রে এখানে এনটা কত বা ইন্ডেক্সটা কত, 9। 9টা একটা অড নাম্বার, অড নাম্বার হলে আমি কি বলেছিলাম, দুটো মিডল টার্ম পাওয়া যায়, একটা হচ্ছে n-1/2 প্লাস 1th টার্ম হয়, আর একটা হয় n+1/2 প্লাস 1th টার্ম। তাহলে এক্ষেত্রে এনটাও 9, তাহলে 9 - 1/2 আবার প্লাস 1 মানে 5th টার্ম হয়ে যাচ্ছে, আর 9+1/2 প্লাস 1th টার্ম মানে 6th টার্ম হয়ে যাচ্ছে। তাহলে T5 আর T6 এই দুটোই হবে আমার মিডল টার্ম। তো T5 মানে T4 প্লাস 1, তাহলে ওই সেই জেনারেল ফর্মুলা যেটা NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করলে এরকম এলো, দিয়ে আলটিমেটলি ভ্যালু যেটা দাঁড়ালো T5 এর, সেটা একটা অভদ্র মার্কা ভ্যালু এসছে 15309/8 ইন্টু এক্স। কিছু করার নেই, যা আসবে সেটাই অ্যান্সার হবে। আর T6 এর ক্ষেত্রেও সেম প্রসেসে করা হলো 9c5 3x হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 5। তো ক্যালকুলেশন করে এই ভ্যালুটা এলো 5103 মাইনাস অফ 5103/16x। তো এটাই হয়ে গেল অ্যান্সার, কারণ দুটো মিডল টার্ম পাওয়া যাবে, একটা T5 একটা T6, এই দুটোই মিডল টার্মের ভ্যালু দুটো। এবার ওই যে জেনারেল টার্মটা আমরা শিখেছিলাম যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর এই যে এক্সপানশন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর এক্সপানশনে আমরা জেনারেল টার্ম যেটা পেয়েছিলাম সেটা কত ছিল, জেনারেল টার্মটা হচ্ছে আমাদের TR+1 ছিল। TR+1 এর ভ্যালুটা কত হতো, NCR a টু দি পাওয়ার n মাইনাস r এবং x টু দি পাওয়ার r, এটাই ছিল ভ্যালু। তো এইটাকেই ইউজ করে আমরা এই প্রবলেমগুলো করব, এবং এই টাইপের প্রবলেমগুলো কিন্তু এক্সামে আসে। তো এই টাইপের প্রবলেমগুলো কি দেওয়া আছে এখানে, তো এক্সপানশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x³ মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 6। তো এই যে এক্সপানশন সেটাতে n এর ভ্যালুটা কত, এখানে n এর ভ্যালুটা হচ্ছে 6। তাহলে জেনারেল টার্ম বা TR+1 এটা আমরা যদি বের করে নিই তাহলে সেটা কত হবে এক্ষেত্রে, এই যে প্রবলেমটা দিয়েছে 2x³ মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 6 এর ক্ষেত্রে এটা হবে NCR, প্রথমে ফর্মুলাটা লিখি, NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। তো এটা কিন্তু a প্লাস এক্স এর জন্য। এবার এখানে আমার a এর জায়গায় কত বসে আছে বা n এর জায়গায় কত বসে আছে, n এর জায়গায় 6, আর এর জায়গায় rই লিখি, এবং a মানে এখানে আছে 2x³ টু দি পাওয়ার 6 মাইনাস r ডট এক্স এর জায়গায় আছে মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার r। তো এইখানে 6cr, কারণ r এর ভ্যালু জানি না তো কিছু করার নেই, এবং 2 টু দি পাওয়ার 6 মাইনাস r, আর x এর পাওয়ারে হচ্ছে 3 6 18 মাইনাস 3r, এবং মাইনাস 1 টু দি পাওয়ার r ডট x টু দি পাওয়ার মাইনাস 2r, এইটা বলা যাবে। তো এইটা যেটা পেলাম সেখানে x এর কত পাওয়ার আসছে টোটাল সেটা বের করে নিই, 6cr মাইনাস 1 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার 6 মাইনাস r
ডট এক্স টু দি পাওয়ার এই যে -2r আর -3r মানে -5r, তার মানে 18 -5r হয়ে যাচ্ছে। তো এবার এই যে প্রবলেম, সেখানে আমাকে বলেছিল যে এক্স টু দি পাওয়ার -2 বা 1/x² যে কোএফিসিয়েন্ট সেটা কত হবে এই এক্সপানশানে। তো এক্স টু দি পাওয়ার -2 আসতে গেলে এখানে যদি পাওয়ারটা -2 হয়ে যায় তাহলেই কাজ মিটে যাবে। তো এইটা এক্স টু দি পাওয়ার -2 মানে আসতে গেলে এই পাওয়ারটাকে কত হতে হবে, -2 হতে হবে। তাহলে বাই দ্য প্রবলেম লিখে দিতে পারি বা প্রশ্নানুসারে কি হবে না, এই যে পাওয়ারটা 18 - 5r এটা ইকুয়াল টু -2 নিয়ে নিই। তাহলে -2 যদি নিয়ে নেওয়া হয়, 5rটা ডান দিকে গেল, লিখছি বাঁ দিকে, আর 2টা বাঁ দিকে গেলে 20 হচ্ছে। তাহলে 5r ইকুয়াল টু 20, তাহলে r ইকুয়াল টু হয়ে গেল 4। তাহলে r এর ভ্যালুটা পেয়ে গেলাম কত, 4। তো r এর ভ্যালু যদি 4 বসানো হয় তাহলে পদ নাম্বারটা হচ্ছে কত, t4 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু t5। তাহলে t5টা হয়ে গেল t4 + 1। সেখানে যদি এখানে আমি ভ্যালুটা r এর ভ্যালুটা বসাই 6c4 - 1 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 6 - 4 মানে 2 স্কোয়ার। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার -2, কারণ 18 - 5r মানে -2 ধরেছি। তাহলে এইটার যেটা ভ্যালু পাবো এক্স টু দি পাওয়ার -2 যেটা কোএফিসিয়েন্ট সেটা হবে এই জিনিসটা। তো এই যে জিনিসটা সেটার ভ্যালু কত আসবে, 6c4 মানে আমি কি বলেছি ফ্যাক্টোরিয়াল 6/4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এটা 1 হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার -2। তাহলে এটাকে যদি আরও ভাঙা হয় 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বলা যেতে পারে। নিচেতে ফ্যাক্টোরিয়াল 4 আছে, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর ইন্টু 4 ইন্টু এক্স টু দি পাওয়ার -2। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 3 6, 5 4 20 3 60 এক্স টু দি পাওয়ার -2। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার -2 তার কোএফিসিয়েন্ট বা সহগ কত এলো, 60। তাহলে রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট বা নির্ণেয় সহগ কত হলো, 60। এটাই আমার অ্যান্সার। তো অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার 60 ছিল এই যে এখানে। নেক্সট আর একটা টাইপের প্রবলেম যেটা খুব আসে এক্সামে, সেটা হচ্ছে যে এক্স বর্জিত পদ বা দ্য টার্ম ফ্রি ফ্রম এক্স, যে কোনো এক্সপানশন দিয়ে দেবে, সেই এক্সপানশনে এক্স বর্জিত পদ বা ফ্রি ফ্রম এক্স টার্মটাকে বের করতে বলা হয়। তো এখানে আমি একটা প্রবলেম নিয়েছি 2x + 1/3x² হোল টু দি পাওয়ার 9। এই এক্সপানশনে ফ্রি ফ্রম এক্স টার্মটা কত হবে সেইটা বের করতে বলেছে, এক্স বর্জিত পদটা কত হবে সেটা বের করতে বলেছে। তো এটার ক্ষেত্রেও এখানে যেটা n এর ভ্যালু সেটা কত, 9, এবং জেনারেল যে টার্ম tr+1 সেটা আমরা জানি ফর্মুলা কত, ncr a টু দি পাওয়ার n-r আর x টু দি পাওয়ার r। তো এখানে n মানে কত বলা আছে, 9, তাহলে 9cr, আর a মানে কত, 2x টু দি পাওয়ার 9 - r, x মানে এক্ষেত্রে 1/3x² হোল টু দি পাওয়ার r। তো এইটাই হয়ে গেল আমাদের জেনারেল ফর্মুলাটা। এবার এইটাতে x এর পাওয়ার কত আসছে সেইটাই বের করা আমাদের টার্গেট হবে। তাহলে 9cr 2 টু দি পাওয়ার, এটা আলাদা করে নিচ্ছি, 9 - r ডট x টু দি পাওয়ার 9 - r ডট 1/3 টু দি পাওয়ার r ডট এইটা এক্সটা উপরে তুললে x টু দি পাওয়ার -2 পাওয়ারে আবার r, তার মানে x টু দি পাওয়ার -2r হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 9cr 2 টু দি পাওয়ার 9 - r ডট 1/3 টু দি পাওয়ার r, আর এক্স এর পাওয়ারে 9 - r -2r, তার মানে 9 - 3r হয়ে যাচ্ছে। তো এই এক্স বর্জিত পদ বা এক্সটা ওড়াতে গেলে এক্স এর পাওয়ারটা যদি 0 হয়ে যায় তাহলে তার ভ্যালুটা 1 হয়ে যাবে, মানে এক্সটা সরে যাবে। তাহলে বাই দ্য প্রবলেম আমি বলতে পারি, বাই দ্য প্রবলেম বা প্রশ্নানুসারে আমি 9 - 3rটাকে 0 করে দিই, তাহলে 3r ইকুয়াল টু হয়ে যাবে 9, তাহলে r ইকুয়াল টু হয়ে যাবে 3। তো r এর ভ্যালু 3 হয়ে গেলে আমার পদটা কত হচ্ছে, t3 + 1 মানে t4 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে t4 এর ভ্যালু কত হবে, এখানে যেটা বের করে রেখেছি সেই জায়গাতে শুধু 4 বসিয়ে দিলেই কাজ মিটে যাবে, মানে 9c3, কারণ r এর ভ্যালুটা 3 বসাতে হবে। তো 9c3 2 টু দি পাওয়ার 9 - 3 মানে 6, 1/3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে ওটা 1 হয়ে যাবে। তো এবার 9c3টা ভাঙার নিয়ম, ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6
ডট 2^6 ডট 1/27 ইন্টু 1। তো এটাকে আবার ভাঙছি 9 8 7 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 2 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। তো ফ্যাক্টোরিয়াল 6 ক্যান্সেল আউট হয়ে গেল। 2^6 মানে 64 আর 1/27। এবার কাটাকাটি করলে এখানে 3 3 যা 9, 2 4 যা 8। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তো একটা ভদ্রসভ্য মান তো আসছে না, অভদ্রই আসছে। সেটা হচ্ছে 1792 বাই, এখানে যেহেতু কাটলে 3 9 যা 27, তো এরকম বাই 9 এরকম একটা আসবে 1792 বাই 9, যেটা হবে 199 পূর্ণ 1/9। মানে এইটাই হয়ে যাবে ফ্রি ফর্ম এক্স এর ভ্যালুটা। মানে এক্স যে টার্মে এক্সওয়ালা টার্ম থাকবে না বা এক্স যুক্ত পদ থাকবে না, সেইটার ভ্যালুটা হবে এইটা। তো এটাই হবে অ্যান্সার। তো এরকম টাইপের প্রবলেম কিন্তু এক্সামে আসে। তো এইগুলো কিন্তু একটু নজরে রাখতে হবে। তো আজকে একটা ভিডিওর মধ্যে তো টোটাল পার্টটা বলা যাবে না। নেক্সট দিন আমি আরও বিভিন্ন টাইপের বা বিভিন্ন ভ্যারাইটির কী প্রবলেম আসে এবং সেগুলোকে কিভাবে করলে ইজিলি সলভ করা যাবে সেটা কিন্তু ডিটেলে বলবো। তো আজকে আপাতত এইটুকুই।